করাইল বস্তিতে এবং গুরুত্বপূর্ণ একটা বিশেষ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে যারা বিনা অপরাধে, বিনা বিচারে এবং বিনা কারণে জেলে বন্দী আছে বা আইনি সেবা পায় না, যাদের কাছে টাকা নেই, পয়সা নেই, তারা কিভাবে এই সেবাটা গ্রহণ করবে, সেই সকল সুবিধা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার এবং জার্মান সরকারের তত্ত্বাবধানে কিন্তু এই লিগেল যে এই ক্যাম্প সেটি কিন্তু উদ্বোধন করা হয় করাইল বস্তিতে। দর্শক, জানিয়ে রাখি, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু বা বাংলাদেশের যে সমসাময়িক প্রেক্ষাপট, সেখানে কিন্তু অনেক মানুষই নির্বিচারে গণহত্যা, নির্বিচারে আহ, উম, আহ, নির্বিচারে মানুষের অন্যায়ভাবে জেলে থাকা বা অনেকেই টাকার কারণে অর্থনৈতিক সুবিধা পায় না, সেই সকল ব্যক্তিদের কিন্তু বিনা টাকায় সরকারের পক্ষ থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ কিন্তু অন্য কোনো সরকারের সময় দেখা যায়নি। বিশেষ করে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি এটি বাস্তবায়ন হয় তবে বাংলাদেশের মানুষ খুব সুফল পাবে। বলা যেতে পারে হাজার হাজার মানুষ বিনা কারণে জেলে আছে, হাজার হাজার মানুষ বেরাকার কারণে অন্যায়ভাবে তারা জেলে বন্দী থাকে, এবং যে কেউ কিন্তু এই আইনগত সাহায্য নিতে পারে। যার টাকা নেই, পয়সা নেই, যে আগে অনেকে মনে করতো যে আমার টাকা নেই, পয়সা নেই, অনেকে টাকা পয়সা না থাকার কারণে তারা উকিল ধরতে পারতো না বা তারা উকিলের কাছে যেতে পারতো না, কেননা তাদের পারিশ্রমিক তারা দিতে পারতো না। এই কারণে কিন্তু অনেক মানুষ নির্বিচারে জেলে ঢুকে ঢুকে মারা গেছে এবং এমনকি ফাঁসিতেও ঝুলেছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু বেশ সাড়া ফেলেছে। করাইল বস্তিতে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং এই উদ্বোধন করেন বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান। দর্শক, সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লাটোচ। এই যে আইনি পদক্ষেপে কিন্তু জার্মান সরকার সহ ইউরোপীয় ইউনিয়ন এখানে কিন্তু সাহায্য সহযোগিতা কিন্তু করবে, বা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বা জার্মান সরকার বা ইউরোপীয় ইউনিয়ন সরকারের অর্থায়নে এই এই যে আইনি সাহায্য সহযোগিতা সাধারণ মানুষের যারা আসলে আর্থিকভাবে দুর্বল, যারা সেই সামর্থ্য নেই মানুষের কাছে যাওয়া, উকিলের কাছে যাওয়া বা কেস চালানোর মতো সামর্থ্য নেই, এই গুরুত্বপূর্ণ এই সেবাটা নিতে গেলে বিশেষ করে কোথাও কারো কাছে যেতে হবে না, এবং বিনা খরচে আইনি পরামর্শ এবং তথ্য সেবা পেতে কল করতে হবে 1669 নম্বর। এই নম্বরে কল করলে যে কেউ এই সেবা পাবে এবং সরকারের পক্ষ থেকে এই সেবার সাহায্য সহযোগিতা করা হবে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি কিন্তু সংসদেও কথা হয়েছে বিষয় নিয়ে, এবং আইনমন্ত্রী বলেছেন কেউ আজ বিনা কারণে কোনো ধর্ষিতা নারী যারা ভয়েতে থানা যেতে পারে না, তারা ডাক্তারের কাছে যেতে পারে না, তাদের জন্য যারা অন্যায়ভাবে অন্যায় আইনের শিকার হয়, মিথ্যা মামলার শিকার হয়, তাদের জন্য কিন্তু এই আইনটি করা হয়েছে, এবং এই তাদের জন্য এই সেবাটি নেওয়া হয়েছে, এবং তাদের জন্য এই সেবাটি গ্রহণ করেছে বাংলাদেশ সরকার, এবং এটি কিন্তু অব্যাহত থাকবে। আমরা দেখতে পেয়েছি জার্মান যে রাষ্ট্রদূত ছিলেন তিনি কিন্তু বাংলাতে খুব সুন্দর করে মানুষকে আহ্বান জানিয়েছেন এই তথ্য বা সেবা নেওয়ার জন্য, এবং জার্মান রাষ্ট্রদূতের সাথে আমি কথা বলে জানতে পেরেছি তিনি খুবই আগ্রহী বাংলাদেশের এই বিষয়ে কাজ করতে পেরে, এবং ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মান সরকার এই সাহায্য কিন্তু তাদের চালিয়ে যাবে, এমনকি কিন্তু সেই জার্মান রাষ্ট্রদূত আমাকে জানিয়েছিল। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মানুষ উপস্থিত ছিল, এবং আমরা দেখতে পেয়েছি দুজন মানুষকে কিন্তু আইনমন্ত্রী তাদের কথা শুনেছেন এবং সেই সেবাটা কিন্তু দিয়েছেন, এবং আমরা দেখেছি যে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদ্বোধন করা হয় জার্মান রাষ্ট্রদূতকে নিয়ে, এবং প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী ছিলেন এবং তিনি পতাকা নেড়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিনা খরচে বিয়োগ শেষ, সবার আগে বাংলাদেশ। মানে কোনো খরচ লাগবে না, সরকার সকল খরচ গ্রহণ করবে, কিন্তু সেটি কিন্তু সত্য এবং নির্ভরযোগ্য তথ্য হতে হবে। যদি কেউ মিথ্যার আশ্রয় নিয়ে অন্যজনকে ফাঁসানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, এমনটি কিন্তু আইনমন্ত্রী কিন্তু বলেছেন। দর্শক, জানিয়ে রাখি, এই আইনটি বাস্তবায়ন হলে বা এই বিষয়টি যদি সেবাটা মানুষ পেয়ে থাকে, তবে বাংলাদেশের মানুষ খুব সুফল পাবে এখান থেকে, এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যারা প্রান্তিক মানুষ, যারা নিম্নবিত্ত মানুষ, আইন চালানোর মতো খরচ যাদের থাকে না, তারা খুব উপকৃত হবে। এই আইনের সদ্ব্যবহার ব্যবহার করলে সবাই এর ফল পাবে। বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক গণ্ডি পেরিয়ে সবাই যেন এর সেবা পায়, সেটি কিন্তু অনেকে মনে করছেন, এবং রাজনৈতিক বিবেচনায় না এনে সবাইকে আইনের
সমান বিচার যেন করা হয়, সেটি কিন্তু প্রত্যাশা সকলের কাছে। সেই রাজনৈতিক গণ্ডি পেরিয়ে সবাই যেন এর সেবা পায়, সেটি কিন্তু অনেকে মনে করছেন, এবং রাজনৈতিক বিবেচনা না এনে সবাইকে আইনের সমান বিচার যেন করা হয়, সেটি কিন্তু প্রত্যাশা সকলের কাছে।